আগস্টের পরবর্তী সময়ে আজকের এই বাংলাদেশকে আমরা উপলব্ধি করব, এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না। হাজার হাজার হত্যাকাণ্ডের পরে হাজার হাজার আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, সেই স্বাধীনতার স্বাদটুকু আমরা আলিঙ্গন করতে পারি নাই। 1971 সালের রণাঙ্গনের যুদ্ধের পর থেকে আজ অব্দি পর্যন্ত তথা বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে কজন সরকার প্রধান এই দেশটাকে পরিচালনা করেছেন, প্রত্যেকে লুটোপুটে খাওয়ার অবস্থা সৃষ্টি করেছে। এই দেশের স্বাধীনতা অর্জন হয়েছে দুইবার, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা অর্জন করতে পারি নাই। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরাজমান থাকবে, ভারতীয় আধিপত্য টিকে থাকবে, ভারতীয় সংস্কৃতি টিকে থাকবে, ভারতীয় আমলাতন্ত্র টিকে থাকবে, ভারতীয় আধিপত্যের অপক্ষমতা টিকে থাকবে, যখন দলীয় সরকারের কন্ট্রোলে এই সরকার ব্যবস্থাপনার মাধ্যমে যখন ভারতীয় আধিপত্যকে গুলে মিশে একাকার করে ফেলা হয়, সেই দেশের স্বাধীনতা কখনো অর্জন করা যায় না। যে দেশ তার মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে না থাকতে পারে, যে দেশ তার সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকতে পারে, যে দেশ তার গণতন্ত্র সংবিধানের উপর দাঁড়িয়ে থাকতে পারে, সেই দেশের মেরুদণ্ড কখনো সোজা হতে পারে না। প্রত্যেকটি রাজনৈতিক দল তার অপক্ষমতাকে ব্যবহার করে এই বাংলাদেশটাকে লুণ্ঠিত করেছে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এর প্রধান কারণ অপক্ষমতা ব্যবহার করে ভারতীয় আমলাতন্ত্রকে কায়েম করে দপ্তরে আমলাতন্ত্রকে টিকে রেখে সেই আমলাতন্ত্রের সাথে সংসার করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন করা সম্ভব নয়। বিশেষ করে বর্তমান যে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছে, এই 2 আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আমার ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে, যেভাবে মুসাদ্দিরকে হত্যা করা হয়েছে, যে এইভাবে করে আরো অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে মুক্তিগামী কোন মানুষগুলোকে ধ্বংস করার যে নির্লজ্জা ভারতীয় আধিপত্য বিদ্যমান রেখে এই বাংলাদেশের সরকারকে সাথে আঘাত করে যে নির্লজ্জা অনুকরণ করেছে, এতে করে বাংলাদেশের সর্বমত সংগ্রামী মানুষগুলো পায়ের নিচে মাটি নিয়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে না। বিশেষ করে আমি বলতে চাচ্ছি, আগামীতে যে সরকারি গঠন হোক না কেন, বাংলাদেশকে সার্বভৌমত্ব টিকে না রাখার পায়তারা যদি করে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন। জনগণের মেরুদণ্ড নিয়ে কোন সরকার প্রতিষ্ঠা হতে পারে না। আজকে যারা এই খুনে বাংলাদেশ সৃষ্টি করেছে, যারা হত্যার পরবর্তী সময়ে গ্রেপ্তার করতে না পারেন, প্রত্যেকটা হত্যার পর যখন বলেন 24 ঘন্টার সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আপনাদের 24 ঘন্টার সময় কত হাজার ঘন্টার পরবর্তী সময়ে 24 ঘন্টা সময় শেষ হয়। বাংলাদেশের প্রশাসনকে এতটাই টঙ্গারী অবস্থা প্রশাসন অবস্থান করেছে। এই প্রশাসন নিয়ে গত বিগত 25টা আমিও বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। শত শত নিরপরাধ মানুষগুলোকে খুন করা হয়েছে, শত শত নিরপরাধ মানুষগুলোকে গুমের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সুশীল সমাজ তখন বিশেষ আন্দোলন চষে আজকে যারা সুশীল সমাজ হয়েছে, আজকে যারা সুশীলতার দোহাই নিয়ে এই বাংলাদেশটাকে সুশীলতার মুখে নিজেরা বড় টকশু করে যখন সুশীলতা আপনারা কায়েম করতে চান, বাংলাদেশের রাজপথে সংগ্রাম করা মানুষ এই সুশীলদের মধ্যে কয়জন আছে? একজনকে পাওয়া যাবে সুশীল মানুষগুলো যারা লড়াই সংগ্রামের জন্য রাজপথে গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে চিন্তা করেছে। অতএব সুশীল মানুষগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। গণতন্ত্রমুখী মানুষকে যখন রাজনীতির প্রেক্ষাপটকে উন্নয়ন করে, তখন বিভিন্ন মতন অসংখ্য সৈনিকদেরকে ভারতীয় আধিপত্য কঙ্গরে করতে হয়। এই জনপথে এই জায়গায় বিভিন্ন লোককে রক্তাক্ত করা হয়েছিল, কারণ এটা ভারতের আধিপত্যের হাত ছিল, ভারতের আধিপত্য কায়েমের অবস্থা ছিল। এই সরকার এই খুনিদেরকে এখনো ধরতে পারে নাই। মূল খুনিদেরকে যদি তারা হতো আহত করেছে, তাদেরকে যদি ধরা হতো, আজকে আমার ভাই উসমান মারা যেত না, আজকে মুসাদ্দির মারা যেত না। এখানে কত স্পরাধী মুসাদ্দিরকে নিহত হতে হবে, এখানে কত বিভিন্নকে রক্তাক্ত হতে হবে আমাদের জানা নাই। অতএব এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এই ইন্টারিম প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগামী
এমন লড়াই করতে হবে, এমন সংগ্রাম করতে হবে। আগামীতে যারা সরকার গঠন করছে, আজকের এই লড়াই সংগ্রামের বিরোধিতায় এই সংকটকে উত্তোলন করার পরবর্তী সময়ে বিভিন্ন সরকার গঠন করা সরকার যেন হুঁশিয়ার হয়ে যায়। বাংলাদেশ নিয়ে কাল ভাঙা চলবে না, বাংলাদেশ নিয়ে চুতনফুটি চলবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিকামী মানুষগুলি যখন লাল পতাকা মাথায় নিয়ে যখন কাপড়ের কাপড় গায়ে জড়ি যখন যুদ্ধ করে, এই মুক্তিকামী মানুষগুলোর এই সংগ্রামকে আমরা ব্যাহত করতে পারবো না। অতএব সাংবাদিক বিন্দু থেকে শুরু করে রাজনৈতিক মহলে যতগুলো মানুষ আছেন, গণতন্ত্র মুক্তির কামী যতগুলো মানুষ আছেন, সোচ্চার হয়ে যান, নিজেদের সঠিক সংবাদটা প্রচার করবেন। দল কেনা হয়ে প্রশাসন কেনা হয়ে কোন সংবাদ প্রচার করবেন না। নিরপেক্ষতা সংবাদের মাধ্যমে এই দেশটাকে বাঁচান। বাংলাদেশে আমরা মুখ দেখাতে পারি না, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশে হাজারো মায়ের সম্মুখ মুখ খালি হচ্ছে, এর কোন বিচার হচ্ছে না। এখন সোচ্চার থেকে এই খুঁজে ধরার ব্যাপারে সহযোগিতা করবেন। সকলকে আহ্বান জানিয়ে আমি এটুকু বলতে চাই, সর্বশেষ বাংলাদেশ আমার দেশ, আমি যে দেশে থাকি ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার জীবনকে মাঝে রাখতে হয়। আপনি প্রস্তুত থাকবেন, তখন মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জুতার জায়গাটা ক্লিয়ার করতে পারবেন। দেশকে না ভালোবাসলে উনি মৃত্যু টিকে না। আর আপনার যদি মৃত্যু কখনো না যেতে পারেন, আপনার মৃত্যু হবে লজ্জা, আপনার মৃত্যু হবে বিজ্ঞান। অতএব দেশকে ভালোবাসেন, দেশের নামকে ভালোবাসে লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেন।